শুভ সন্ধ্যা সবাইকে। আজ উত্তর দিনাজপুরের এক বিখ্যাত মন্দির কানকি ধাম, এখানে আমি পৌঁছে গেছি। এখন ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি। মন্দির চত্বরটি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি প্রবেশদ্বার, যেখানে অসাধারণ কারুকার্য করা হয়েছে। খুব সুন্দরভাবে গেটটিকে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির কানকি ধাম। মূল যে প্রবেশদ্বার, সেখান দিয়ে প্রবেশ করছি কানকি ধাম। বিশাল বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে ধামটি। সেই অসাধারণ সুন্দর মন্দির যেখানে এখন পৌঁছে গেছে। এই সেই প্রবেশদ্বার যেখান দিয়ে প্রবেশ করলাম। খুব সুন্দর একটি ভবন। কানকি আরোগ্য ধাম। মন্দিরে যাওয়ার জন্য এটি আরেকটি প্রবেশদ্বার, যেখান দিয়ে মন্দির প্রবেশ করা হবে। বাঁদিকে যে মন্দির, সেই মন্দির প্রবেশের জায়গা। এখানে দেখছি একটি ছোট মন্দির করা হয়েছে, খুব সুন্দর, যেখানে কাজগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর এক গান বাজছে, যা মনকে মুগ্ধ করে দিচ্ছে। প্রবেশদ্বার, এইখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। বেশ সুন্দর সিঁড়ির পাশ দিয়ে রেলিং করা রয়েছে। পুরো শান্তিপূর্ণ পরিবেশ। জায়গাটি ডালখোলা এবং কিষানগঞ্জের ঠিক মাঝামাঝি জায়গায়। অসাধারণ 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 জায়গা। সুন্দর প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। এখানে আমরা 4 জন সদস্য রয়েছি, সাথে
সাথে আরও 3 জন সদস্য রয়েছে, তারা নিচে আর কি আছে। আমার 2 ভাগনা যারা পার্কে খেলা করছে, আর সাথে আমার বোন জামাই, তাদের পাহাড়া ইচ্ছে, তারাও আসছে। এখন পৌঁছে গেছি সেই মন্দিরে। অসাধারণ সুন্দর একটি মন্দির, যেখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। অবশ্যই তোমরা এসো এখানটায় নিজেদের মন ভালো করতে। এটা মন্দিরের বাইরের পরিবেশ, সুন্দর মাঠ, ওই পাশে একটি পার্কের ব্যবস্থা রয়েছে শিশুদের খেলার জন্য। বেশ সুন্দর ঝর্ণা দিয়ে সাজানো, বেশ পুরো টিপটাপ একটি জায়গা। আমার পোশাক পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। বেশ সুন্দর মিষ্টি পোশাক আমরা পেলাম, সেখানে প্রণাম করে এবার ধীরে ধীরে বাইরের মধ্যে আমরা অগ্রসর হচ্ছি। জয় বাবা খাটেশ্বর। অখণ্ড জ্যোত, এটি 650 বছর ধরে এখানে একটি প্রদীপ প্রচলিত হয়ে রয়েছে, সেটি কন্টিনিউ চলছে, এর কোনো বিরাম নেই। দরজাগুলো কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। চারিদিকে শিল্পের ছোঁয়া রয়েছে, সে দরজা হোক, দেওয়ালগুলো হোক, কিংবা ছাদ হোক, চারিদিকে এই শিল্পের ছোঁয়া। বেরিয়ে আসলাম মন্দির থেকে। এটি এক্সিট গেট। ডান পাশ দিয়ে আমরা উঠে এসেছি, এবার বাঁ পাশ দিয়ে নেমে যেতে হবে। সামনেও আরেকটি সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। এবার ধীরে ধীরে সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। গণেশ মন্দির, এটি গণেশের মূর্তি এখানে রাখা রয়েছে। মন্দিরের উপর থেকে যে পার্কটি দেখালাম, এবার তার কাছাকাছি চলে এসেছি। সুন্দর একটি ঝর্ণা এখানে রয়েছে। ছোটদের খেলার সুব্যবস্থাও এখানে রয়েছে। দোলনা, স্লিপার, ঢেকি, সব কিছুর ব্যবস্থা রয়েছে। চর্বি, ছোট ছোট পশু এখানে রয়েছে, যাতে শিশুরা আনন্দের সাথে খেলতে পারে। এবার আমরা যাচ্ছি গোশালাতে। এখানে গো পালনের ব্যবস্থা রয়েছে, প্রচুর গরু। আমরা সন্ধ্যাবেলায় এসেছি, তাই সেভাবে দেখা যাচ্ছে না। দেশি গরুর এখানটায় খামার রয়েছে। বিশাল বড় গোশালা। গেটে ঢুকে ডান পাশে দাঁড়িয়ে এখান থেকে যে মন্দিরের পরিসরটি, সেটি একবার তোমাদের সামনে তুলে ধরেছি। সুন্দর একটি ভবন, এখানে থাকার জায়গা। এর ন্যূনতম ভাড়া 5,000 টাকা প্রতি রাত। আর সুন্দর একটি আয়ুর্বেদিক হসপিটাল।
এই জায়গায় বিভিন্ন যে পায়ে যে বিভিন্ন রকম আছে পেশির ব্যায়াম, সেটা হওয়ার জন্য বিভিন্ন পথের ব্যবস্থা করা আছে। প্রথমে বড় পাথর, তারপর ছোট পাথর, তারপর বালি, তারপর জল, শেষে ঘাসের ব্যবস্থা করা রয়েছে। ঘোরা হয়ে গেল আমাদের কানকি ধাম। এইবার ধীরে ধীরে আমরা যে বাইরের যে গেট সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। যেদিকে ঢুকেছিলাম সেটাই এক্সিট গেট রয়েছে। এবার মন্দিরে প্রণাম করে আমরা ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে চলি। জয় বাবা।